লাঠি খেলাটা মূলত প্রবক্তাই আমাদের পরিবার, এবং আমাদের পরিবার কোরিয়া থেকে এই খেলাটা প্রবক্তা করে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে, এবং তারই অংশবিশেষ আজকে এটা আমাদের লাঠি খেলাটা প্রায় বিলুপ্তর পথে। কেননা যে লাঠি খেলাটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই এই লাঠি খেলাটা প্রচলন হয়ে আসছে। ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের বংশের লোকজন আলুক দেয়ার পীর সাহেবের বাড়ি থেকে ব্রিটিশদের বিতাড়িত করার যে নীল নকশা করেছিল বা তাদেরকে বিতাড়িত করেছিল এই লাঠির মাধ্যমে, সেখান থেকেই মূলত এই লাঠি খেলাটা দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে চলে আসছে। তার ধারাবাহিকতায় গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে এই লাঠি খেলাটা এবছরও আমাদের এই ঘোড়ানাথ সর্দার জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হচ্ছে। ঘোড়ানাচ গোবিন্দপুর সর্দার জাহিদ 100 নং সর্দার আলোকদিয়া পুকুরিয়া গ্রামে যে লাঠি খেলাটির উৎপত্তি হয়েছিল আজ থেকে কত প্রজন্ম আগে হবে? এটাকে আমি আজকে পঞ্চম প্রজন্ম, তার মানে পঞ্চম প্রজন্ম হিসেব করলে কত বছর ধরে মাগুরায় লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে? আমার দাদার বাবা আব্দুল সর্দার। দর্শক আপনাদেরকে জানাই, আসলে লেখা হয়নি, ঘোড়ানাচ গোবিন্দপুর যে জাহিদ সরকারি সর্দার জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরপাড়া মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠান। আর তাছাড়া দর্শক হিসাবে জগদাল, চাউলিয়া, শত্রুযোধপুর বিভিন্ন ইউনিয়নের লোকজন এই যে 10টি কাজে বিরতি ছিল, আমরা সর্বশেষ আমরা প্রায় 16-17-18 বছর মতো পরে 18 বছর আপনারা এই লাঠি খেলাটি আয়োজন করতে পারেন। আয়োজনে আপনারা কারা কারা এই আয়োজকদের ভিতরে মানে উল্লেখযোগ্য নামগুলো যদি একটু বলতেন। আমরা এই আয়োজনটা মূলত করছি সর্দার ফাউন্ডেশন, আমাদের একটা পারিবারিক ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের সৌজন্যে আমরা এই খেলাটার আয়োজন করেছি, এবং আমাদের পরিবার তথা আমাদের এলাকাবাসী সবাই সহযোগিতা করেছে, সেটা দিয়ে আমরা এই খেলা আজকে উপভোগ করেছি। এই খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে? আজকের এই খেলায় 10টার অধিক দল অংশগ্রহণ। 10টার অধিক মানে 10টার অধিক যে দল, এটা ঢাকা মাগুরা আছে, মাগুরার বাইরেও অন্য ঝিনেদা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে। এটা তো আজকে, আবার শুনেছি যে গতকালও এই খেলা হয়েছিল। না, গতকাল হাডুডু খেলা ছিল, আমাদের 4 দলের হাডুডু খেলা ছিল। তার মানে আপনারা হাডুডু খেলার আয়োজন? হ্যাঁ, হাডুডু খেলা করতে 15, 16, 15 তারিখ এবং 16 তারিখ 2 দিনব্যাপী খেলা হচ্ছে। সর্দার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে আমাদের পরিবারের সবাই আছে, আর এর সাথে আমাদের এলাকাবাসী সবাই সহযোগিতা করে। আগামী দিনে এই খেলার মাঝ দিয়ে লাঠি খেলা, হাডুডু খেলা বা অন্যান্য সমস্ত গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আছে, এর মাঝ দিয়ে আমাদের যে যুবক ছেলেরা আছে তারা বিপদ কমিতা থেকে রক্ষা পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এটা কতদিন ধরে আপনি এই লাঠি খেলার সাথে যুক্ত আছেন? কতদিন ধরে? 20 বছর ধরে। তা এই অঞ্চলে বাদে কি বাইরে কোনো এলাকায় গেছেন? কোথায় গেছেন, কোথায় সেটা একটু আমাদেরকে একটু বলেন তো। অন্য এলাকাও খেলা হয়েছে, মানে সেটা কোন কোন জায়গায় গেছেন? আপনি খেলতে গেছেন কোথায় কোথায়? নড়াইল গেছেন। আর মাগুরা শহরের আশেপাশে আর অন্য কোথাও যায়নি, না ওই সাইডে গেছি, আর জিনেদা সাইডে খেলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আপনার দলের নাম কি? দলের নাম কি? কোন দল? আমার দলের খালেক সর্দারের দল। খালেক সর্দার হাজার হাজার লোকের যে একটা সমাগমে যে মেলা, ঐতিহাসিক যে লাঠি খেলার যে মেলাটি প্রায় শেষ প্রান্তে শুরু হয়েছে। দীর্ঘদিন পরে এই ঘোড়ানাচে আবার লাঠি খেলার যে আয়োজন করেছে, আমরা এখানে এসে দেখতে পেরেছি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সকলে নির্ভয়ে উপভোগ করছে। আমরা আশাবাদী আগামী দিনেও এই উদযাপন কমিটি যারা আছে তারা যেন প্রতিবার এখানে এই লাঠি খেলার আয়োজন করে এবং সাধারণ জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়। আসলে মেলার ভিতরে আমরা চলে আসছি এখন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 12 ভাজার যে আইটেমগুলো আপনাকে দেখায়।
হ্যাঁ।